আজ রাত 12টার পর থেকেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে বাইক এবং স্কুটিকে নিয়ে তিনটি নতুন নিয়ম জারি করা হলো। তিনটি নতুন নিয়ম আজ রাত 12টার পর থেকেই বাইক এবং স্কুটিকে নিয়ে চালু করা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে, যা আপনাদের প্রত্যেকের কিন্তু জানতে হবে। তো যদি আপনার কাছে বাইক বা স্কুটি থাকে অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন, না হলে আপনারা বড় সড় সমস্যার সম্মুখীন কিন্তু হবেন। তো এক এক করে আপনাদেরকে জানাবো, তো একটু মনোযোগ সহকারে ভিডিওটি আপনাদের দেখতে হবে। তো সরাসরি আমরা আপডেটে চলে যাব, দেরি না করে। রাস্তায় ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা এখন পুরোপুরি দূর হয়নি। আপনারা জানেন যে রাস্তাঘাটে দেখবেন ট্রাফিক আইনের ফলে অনেকেই কিন্তু ই চালান দিচ্ছে, অনেকে হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে, অনেকে স্পিড লিমিট ক্রস করে দিচ্ছে, অনেকে ওভারলোডিং নিয়ে নিচ্ছে, অনেকে দেখবেন বাইকে 3 জন বসিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু আমরা প্রায়ই কিন্তু দেখে থাকি। এর ফলে কিন্তু দুর্ঘটনা ঘটতেই থাকে যখন তখন। আপনারা রাস্তাঘাটে হয়তো শুনেই থাকবেন যে দেখবেন সব থেকে বেশি দুর্ঘটনার কবলে পড়ে বাইক আরোহীরা। দেখুন এখানে কি বলেছে, প্রশাসনের তরফ থেকে কঠোর নিয়ম কিন্তু নেওয়া হয়েছে, কঠোর পদক্ষেপ জারি করা হয়েছে বাইক এবং স্কুটি চালকদের ক্ষেত্রে। এখানে বলেছে ট্রিপল রাইডিং, অর্থাৎ আপনি যদি আপনার বাইকে 3 জনকে চাপিয়ে যান, সেক্ষেত্রে 128 ও 194 সি ধারায় মোটর ভেহিকেল আইন অনুযায়ী বাইকের চালক ছাড়া কেবল একজন সহযাত্রী বসতে পারে, কিন্তু 3 জন উঠলে 1000 টাকা জরিমানা এবং চালকের লাইসেন্স 3 মাসের জন্য সাসপেন্ড করা হতে পারে। তো বন্ধুরা, ব্যাপারটা আপনারা বুঝতেই পারলেন। আপনার বাইকে আপনি 3 জনকে চাপিয়ে যদি আপনারা এক জায়গা থেকে অন্য জায়গা যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, আপনি ট্রাফিক পুলিশের নজরে পড়লেন। এখন দেখুন প্রযুক্তিগত উন্নতি হয়েছে, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে গাছের মধ্যে কিন্তু ক্যামেরা বসানো থাকে, ওয়্যারলেস ক্যামেরা থাকে, তার লাগানো নেই, সেগুলো কিন্তু এআই প্রযুক্তি ইউজ করা থাকে। তো আপনি যদি ধরা পড়ে যান, যে কোনো উপায়ে যদি আপনি ধরা পড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনার জরিমানা তো দিতেই হচ্ছে, পাশাপাশি আপনার মূল্যবান ড্রাইভিং লাইসেন্সটিও সাসপেন্ড করে দেওয়া হচ্ছে 3 মাসের জন্য। এমনকি পরবর্তীতে আরও কিন্তু সেই যে সময় সেটা কিন্তু বাড়তে পারে। আচ্ছা, দ্বিতীয় নিয়মে চলে যাব, হেলমেট না পরা। 194 ধারায় বাইকে থাকা ব্যক্তির মাথায় ISI মার্কা হেলমেট না থাকলে অতিরিক্ত 1000 টাকা কাটা হবে, অর্থাৎ ট্রিপল রাইডিং এবং হেলমেটহীনতার অপরাধে একসাথে হলে মোট জরিমানার পরিমাণ 2000 টাকা বা তার বেশিও হতে পারে। বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনি বাইকে 3 জনকে নিয়ে যাচ্ছেন এবং আপনি ISI মার্কা কোনো হেলমেটও পরেননি, সেক্ষেত্রে হেলমেটের জন্য আপনার 1000 টাকা জরিমানা, এবং 3 জনকে চাপিয়ে যে আপনি যাচ্ছেন বাইকে তার জন্য 1000 টাকা, অর্থাৎ 2000 টাকা জরিমানা বা তার বেশিও কিন্তু জরিমানা হতে পারে। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। আচ্ছা, পরবর্তী দেখুন কি বলেছে, 4 বছরের বেশি বয়সী কোনো শিশুকে বাইকে বসালে তাকেও পূর্ণাঙ্গ সওয়ারি হিসাবে কিন্তু গণনা করা হবে। সুতরাং বাবা, মা ও 4 বছরের বেশি বয়সী শিশু মোট 3 জন হলেও তা আইনত অপরাধ। তো বুঝতেই পারলেন, আপনি যদি ভাবেন যে আপনি আপনার স্ত্রীকে নিয়ে এবং আপনার ছেলে বা মেয়ে যার বয়স 4 বছর বা 5 বছর হয়েছে, তাকে নিয়ে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, সেক্ষেত্রে তাকেও কিন্তু 3 জন বলে গণ্য করবে ট্রাফিক পুলিশ। অর্থাৎ দেখুন, আপনি কিন্তু যেতে পারবেন না, আপনার কিন্তু জরিমানা দিতেই হবে। সেক্ষেত্রে ই চালান অটোমেটিক আপনার মোবাইলে চলে আসবে, আপনাকে কিন্তু ফাইন পর্যন্ত দিতে হবে। তাই 4 বছরের কম যদি হয় আপনি নিয়ে যেতে পারেন, তবে নিজস্ব দায়িত্বে আপনাকে কিন্তু নিয়ে যেতে হবে, কেননা ট্রাফিক পুলিশের নজরে আসলেই কিন্তু সেক্ষেত্রে বড়সড় সমস্যায় আপনাকে পড়তে হতে পারে। তাই এখানে বলেছে, শহর ও হাইওয়ে মোড়ে লাগানো AI বা NPR ক্যামেরা নিজে থেকেই ট্রিপল রাইডিং শনাক্ত করে রেজিস্টার মোবাইল নাম্বারে এই চালান পাঠিয়ে দিচ্ছে। 2 চাকার গাড়ি মূলত দুজনের সুরক্ষার কথা ভেবেই তৈরি, তাই জরিমানা ও জীবন ঝুঁকি এড়াতে ট্রাফিক নিয়ম অবশ্যই আপনাদের মেনে চলতে হবে। বললাম ভিডিও শুরুতেই আপনাদেরকে, বিভিন্ন জায়গায় দেখবেন বড় বড় ট্রাফিক বা ছোট ট্রাফিকেও AI প্রযুক্তি ক্যামেরা ইউজ করা হয় বিভিন্ন জায়গায়, যে সেই ক্যামেরায় আপনি 3 জন নিয়ে যাচ্ছেন না, আপনার গাড়ির কোনো কাগজপত্র ফেল রয়েছে, অটোমেটিক কিন্তু সেন্সর সেটি ক্যাপচার করে নেয় এবং ক্যাপচার করার পর সেটি ছবিও তুলে নেয়, এবং ছবিও তুলে দেওয়ার পর কিন্তু সরাসরি আপনার রেজিস্টার্ড করা মোবাইল নাম্বারে কিন্তু ই চালান একটা চলে যায়, এবং সেই চালান নাম্বার দিয়ে যখন আপনারা চেক করবেন তখন দেখতে পারবেন যে
যে কি কারণে আপনার জরিমানা করা হয়েছে, ছবি সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং যদিও পান, চালান যদি চলে আসে, আপনারা চেষ্টা করবেন খুব শীঘ্রই, ই চালান তো মোবাইলের ফোনের মাধ্যমেই, ফোনপে, গুগল পে, ইউপিআই পে এর মধ্যে দেওয়া যায়, আপনারা কিন্তু সেভাবে পে করে দেবেন। যদি দেরি করেন সেক্ষেত্রে আপনার বাড়িতে নোটিশ আসবে এবং আপনারা আইনি যে জটিলতা তার মধ্যে কিন্তু পড়ে যাবেন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।